দেখলে না আমার মাথায় মারলো তো। তো বন্দুক বের করলে কি তোকে ওরা পুজো করবে? দাদা ভাই ঠিকই বলে, আনসা লুম্পন অলওয়েজ এ লুম্পন। না বদমাইশ কথা করে আমি হ্যান্ডেল করছিলাম তো সব গন্ডগোল করে দিল। বন্দুকটা ধোকা। হ্যাঁ ঠিক আছে। কিভাবে কথা বলছিস তুই ওর সাথে? রোহিণী, এই গুন্ডাটাকে তুই আমাদের বাড়িতে নিয়ে এসেছিস সঙ্গে করে? হ্যাঁ হ্যাঁ মা, ওকে আমি এখানে নিয়ে এসেছি। মানেটা কি? তুই ওকে এখানে কেন এনেছিস? আর তোদের মধ্যে এত মেলামেশা শুরু হলো কবে? হ্যাঁ, সে অনেক কথা বাবা, আমি পরে বলবো। আমি দাদা ভাই আর শ্যামলীকে বলেছি এখন থেকে মন্দার আমাদের বাড়িতেই থাকবে। মানে এই ছেলেটা এই বাড়িতে এখন থেকে থাকবে? কেন কাকিমণি, মন্দার এখানে থাকলে কি অসুবিধে? অসুবিধা হচ্ছে রোহিণী, 100 বার অসুবিধা হচ্ছে। তোমার এতটা অধপতন হয়েছে যে এই গুন্ডাটাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, আবার বলছো আমাদের সকলের সাথে ও এই বাড়িতে থাকবে। সেই নিয়ে আবার তুমি আমাদের প্রশ্ন করছো? চোর মেরে তুমি এত বড় সাহস তোমার! তুমি আমায়... ম্যাডাম মাথা ঠান্ডা রাখুন, এটা মাথা গরম করার সময় নয়। হ্যাঁ মানছি যে রোহিণী দিদি একটা ভুল করে ফেলেছে, সেটা আমরা সবাই মিলে সূত্র দেব। শুধু শুধু শাসন করলে হিতে বিপরীত হবে ম্যাডাম। একটু বুঝুন, একটু বুঝুন। সূর্য, তুমি শ্যামলীকে বলে দাও আমার আর রোহিণীর মাঝখানে ও যেন না আসে। আমি সহ্য করতে পারছি না। না, ও তো সরবে না। শুনলে না রো কি বলল? ও শ্যামলী আর অনিক থেকে পারমিশন নিয়েছে, মানে ওরাই তো এখন এই বাড়ির গার্জিয়ান, তাই না? অপলা, এই আবার কি অবান্তর কথা? তুমি বিষয়টাকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছ কেন? পিসুমণি, শ্যামলী কিংবা আমি কেউ এ বিষয়ে কোনো পারমিশন দিই। শোন, অরুদা যে জায়গাটা আমাকে পাঠিয়েছে সেই জায়গায় আমি চলে যাচ্ছি, গিয়ে গা ঢাকা দিচ্ছি, বুঝেছিস? আর কোথায় গেলি? হ্যাঁ, আর অরুদা তো বললোই যে সমস্ত ব্যবস্থা করেই রেখে দিয়েছে ওখানে, অসুবিধা হবে না। খানিকক্ষণ পরে তোরা অনেকেদের বাড়ি যাবি। বাড়ি গিয়ে বলবি যে অহনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেছিস কিন্তু কোথাও পাওয়া যায়নি আমাকে, ঠিক আছে? এমনকি ফোনটাও অফ, সেই জন্য তোরা প্যানিক করছিস। তার কিছুক্ষণ পর অনিকেতের কাছে একটা ফোন যাবে, মুক্তিপণের ফোন। যেই ফোনটা আসবে তোরা আরো বেশি করে কান্নাকাটি শুরু করে দিবি, কারণ সেই ফোন কলে এটা বলা হবে যদি সময় মতো টাকাটা না পৌঁছায় তাহলে ওরা আমাকে জানে মেরে দেবে। বুঝেছিস? সিচুয়েশন বুঝে রিয়াক্ট করবি। হ্যাঁ, পারবি? ছড়াবি না? না না, ছড়াবো না। ফাইন, তাহলে আমি বেরোচ্ছি। টাকাটা আমাকে আজই জোগাড় করতে হবে অনিকেতের কাছ থেকে। বেরোচ্ছি। হ্যাঁ, টাটা। কথায় কথা বাড়বে। আমি বলছি স্যার, বড়বাবু, বড়দাদু, আপনারা মন্দারকে এখানে থাকার অনুমতি দিন, দয়া করে অনুমতি দিন। আমি অনুমতি দিতে পারছি না। স্যার, আমি এত বড় মুখ করে কথাগুলো বললাম, আর তারপরেও আপনি অনুমতি দেবেন না? না, অনুমতি দেবো না। কেন দেবেন না স্যার? আমি মানছি মন্দার অপরাধী, কিন্তু রোহিণী দিদি তো চাইছে মন্দারকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে, একটা সুস্থ জীবন দিতে। হতেও তো পারে যে মন্দার ভালো হয়ে গেল। এত তাড়াতাড়ি কোনো ক্রিমিনালের ক্যারেক্টার ভালো হয়ে যায় না শ্যামলী। এই ডিসকাশন এখানেই শেষ। মামনি, তুমি রোকিনী ঘরে যাও। এই যে ভাই, তুমি এসো। না, মন্দার এখানেই থাকবে, ও কোথাও যাবে না।
শ্যামলী, আপনি কিন্তু আমার সিদ্ধান্তের উপরে কথা বলছেন। ভালোই তো, কেন আরো মাথা তোল। পিসিমণি, স্বামী স্ত্রীর মাঝখানে কথা না বললেই ভালো হয় না? আপনি দয়া করে আমাদের মাঝখানে কথা বলবেন না। স্যার, ধর, মন্দারকে এখানে থাকতে দিন। না, দেব না। আপনি কেন জেদ করছেন স্যার? এতে কারো ভালো হবে না। যে তো আপনিও করছেন শ্যামলী। আমি কোনো জেদ করছি না স্যার, যাতে সবার ভালো হবে আমি সেটাই করতে বলছি। আমার কথাটা একটু রাখুন স্যার, দয়া করে একটু বুঝুন। মন্দার এখানে থাকবে না, এটাই আমার শেষ কথা। মহেশ্বর, যে কথাটা বলতে চাইছিলাম না সেটাই বলতে হবে, নয়তো মন্দারকে এখানে রাখতে পারবো না। মাফ করবেন স্যার, আপনার কথা শেষ হলেও আমার কথা এখনো শেষ হয়নি। ফাঁসির আসামিও শেষ সুযোগ পায়, সেখানে মন্দার কেন পাবে না? আর এমনটা তো নয় যে যে ভুল করে, যে অন্যায় করে, তাকে আপনি কোনো সুযোগই দেন না। মানে কাকে সুযোগ দিয়েছি আমি? কি বলছেন আপনি? অহনা, আপনি অহনাকে সুযোগ দিয়েছেন স্যার, বারবার সুযোগ দিয়েছেন। আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে অহনা মিথ্যে কথা বলছে, অহনা অন্যায় করছে, অহনা ভুল করছে, তা সত্ত্বেও আপনি বারবার অহনাকে সুযোগ দিয়েছেন। যদি অহনা সুযোগ পায় স্যার, তাহলে মন্দার কেন পাবে না? আপনি সমস্ত লিমিট ক্রস করে গেছেন আজকে। আমি আপনার সঙ্গে আর একটাও কথা বলতে চাই না।